টান, পুরি ভাবারি ডান নয় এখনো ভাই। দেখুন পুরো পাম ফলে জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা এখন। পিছনের অবস্থাটা দেখুন একবার, শয়ে শয়ে বোট এসেছে, তারা এখন দাঁড়িয়ে রয়েছে, আরো জল আসছে তার অপেক্ষায়, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। এদিকটা অবস্থা দেখুন। বিদেশ ঘুরতে গিয়ে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আজকের এই পর্ব। আমাকে অনেক দর্শক বন্ধু জিজ্ঞাসা করেন থাইল্যান্ড ঘুরতে গিয়ে তথাকথিত বিখ্যাত সব বিচ, আইল্যান্ড ট্যুর কিংবা নাইট লাইফ বাদে আর কি কি ঘুরে দেখা যায়। আজকে দেখাবো অ্যাডভেঞ্চারে ভরা এক অনন্য ফুকেট, যেখানে থাকবে জঙ্গলের মধ্যে রোমাঞ্চকর এটিভি রাইড, থাকবে দুর্দান্ত মনে রাখার মতন এক রিভার র্যাফটিং, তার সঙ্গে হাতির পিঠে চাপা কিংবা জিপ লাইন, সব মিলিয়ে রোমাঞ্চকর আজকের এই গোটা ভিডিও। এবং আশা রাখছি আজকের এই ভিডিও দেখে আপনাদের আগামী থাইল্যান্ড ভ্রমণে একটা নতুন গন্তব্য যোগ হবেই হবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও একদম প্রথম থেকে। এ হচ্ছে আমাদের হোটেলের ছাদে সুইমিং পুল, টেরিস রুফ মানে রুফটপ পুল বলতে পারি। আর এই সুইমিং পুলের একদিকে ওই দিকটা আপনাদের দেখায়, ওই দিক থেকে দেখা যায় সি, মানে যেটা অ্যাকচুয়ালি এখানে প্যাটং বিচ, সেইটা একদম কাছে। আর এই দিক থেকে দেখা যায় হচ্ছে সুন্দর পাহাড়, মানে দুদিকে দু রকম ভিউ। আর সুইমিং পুলের জায়গাটা কিন্তু বেশ ভালো। কি নামি নাকি? এখন খেতে হবে, খেতে। বাহ, এই জায়গাটা তো দারুণ সুন্দর। আরে বাহ 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 বাহ। এইদিকে সুইমিং পুল, ওইদিকে পুরোটা পাহাড়, আর এইদিকে ওই দূরে দেখুন দেখা যাচ্ছে সমুদ্র। সুন্দর, বেশ সুন্দর। এবং এখানে অনেক বড় বড় হোটেল আশপাশে রয়েছে। আজকে আমাদের ফুকেটে আরও একটা নতুন সকাল। অ্যাকচুয়ালি আমাদের ফুকেটে আজকে ডে 3। আর আজকে একদম সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট এরিয়াতে। কালকে রাতে পুরো পড়েছি আর মরার মতন ঘুমিয়েছি, এত টায়ার্ড ছিলাম। কারণ এই ধরনের আইল্যান্ড ট্যুরগুলো করলে সারাদিনের প্রোগ্রাম থাকে, আর প্রচুর জার্নি হয়, প্রচুর হেক্টিক একটা লম্বা শিডিউল থাকে। তো সেই জন্য আর তারপরে কালকে আবার বেরিয়েছিলাম নাইট লাইফ দেখতে। তারপরে এত ক্লান্ত ছিলাম যে ডেটা ট্রান্সফারও করা হয়নি, ঘুমিয়ে গেছি। যাক, সকাল সকাল আজকে উঠে পড়েছি। যদিও আজ কালকের তুলনায় আজকে একটু দেরিতেই উঠেছি, কারণ এখন সকাল 8:30 বাজতে যাচ্ছে প্রায়। আমাদের 8:30 9:00টার মধ্যে পিক আপ আসার কথা এখানে। এতদিন থাইল্যান্ডে নানা আইল্যান্ড ট্যুর আপনারা দেখেছেন, আমিও দেখিয়েছি, নাইট লাইফ দেখেছেন, বাট আজকে অ্যাডভেঞ্চার প্রিয় যারা থাইল্যান্ডে এসেও বন্ধুবান্ধব মিলে এসে যারা অ্যাডভেঞ্চার করতে আসছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। একেবারে নতুন একটা জিনিস আপনাদের দেখাবো আজকে, যে থাইল্যান্ডে সব কিছু রয়েছে। তো সেই রকমই একটা আজকে অভিজ্ঞতা হতে চলেছে আমার আর রৌনক স্যারের। সেই জন্য আমি ভরপেট খেয়ে নিচ্ছি ব্রেকফাস্ট এরিয়াতে। ব্রেকফাস্ট, সুন্দর ব্রেকফাস্ট রয়েছে নানান রকমের। সব খেয়ে গাড়িতে উঠে যাবো। আর সারাদিন কিন্তু বড় অ্যাডভেঞ্চার হবে। কী কী অ্যাডভেঞ্চার হবে সেগুলো নিশ্চয়ই দেখতে পাবেন আস্তে আস্তে। বাট চলুন তার আগে ব্রেকফাস্টটা সারি। উঠে পড়লাম গাড়িতে। এনাদের সার্ভিসগুলো কিন্তু দারুণ। মানে আপনি যে কোনো আইল্যান্ড ট্যুরে যান, যে কোনো এই ধরনের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের জন্য যান, এখানে এত সুন্দর সুন্দর গাড়ি এরা পাঠায়, মানে হেভি হেভি গাড়ি। এই গাড়িগুলো একদম লাক্সারিয়াস। প্লাস এই যে আমাদের ড্রাইভার দাদা এসেছিলেন, ড্রাইভার দাদা আমাদের এখন হোটেল থেকে পিক আপ করে নিয়ে যাচ্ছেন। এখান থেকে যা দেখলাম, আমরা অ্যাকচুয়ালি যাচ্ছি হোয়াইট রিভার রাফটিংয়ের ওখানে, উত্তর পশ্চিম দিকে, উত্তর পূর্ব দিকে এই জায়গাটা, মানে যে আমরা রয়েছি একদম দক্ষিণের দিকে। এখান থেকে ওই যে জায়গাটা আমরা যাবো, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি রিভার রাফটিং শুরু হবে, আরও অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো হবে, সেটা একদম উত্তর পূর্ব দিকে। যাক, আজকে বেশ সুন্দর রোদ একটা উঠেছে। কালকে বিকালে তো খুব মেঘ করেছিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। এখানে সকালের দিকে রোদ থাকে, আবার বিকাল দুপুর হলেই না আবার মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে যায়। চলুন, এক্সাইটেড মো? একদম ফুল। চলুন বেরোনো যাক, লম্বা একটা পথ পেরিয়ে পৌঁছানো যাক। আর আজকে আরও একটা নতুন কিছু জিনিস থাইল্যান্ডে আপনাদের দেখানোর অপেক্ষায় রয়েছি। যত রাত বাড়ে তত যেন জীবন্ত হয়ে ওঠে থাইল্যান্ডের এই সমুদ্র নগরী ফুকেট। তাই সকাল সকাল বেশ অচেনা লাগছে শহরটাকে। প্যাটং বিচকে পথের বাম দিকে রেখে বেরিয়ে এলাম শহরের বাইরে। ধরে ফেললাম সুন্দর এক্সপ্রেস হাইওয়ে। এই দেশে রাস্তাঘাটও কিন্তু বেশ সুন্দর। এই পথ ধরেই আমাদের এখন চলতে হবে প্রায় ঘন্টা 2 মতন। তাই পথের দুদিকে সৌন্দর্য দেখতে দেখতেই ঘুমিয়ে পড়লাম একটুখানি। তবে
অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের আগে আমরা যাচ্ছি একটা মন্দির ঘুরতে। ঘন্টা দুয়ের মধ্যে পৌঁছে গেলাম সেখানে। 2 থেকে 2.5 ঘন্টা প্রায় জার্নির পর এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। তো এখানে প্রথমে আমাদের যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে মাঙ্কি টেম্পল। দেখুন আমাদের গাড়ি এখানে পার্ক হলো, আর এখানে চারিদিকে প্রচুর দোকান টোকান রয়েছে, আর এদিকটা পুরোটা পাহাড়। এদিকে রয়েছে যে মাঙ্কি টেম্পল। ভাই বাঁদরেরও টেম্পল রয়েছে, মানে যদি আমাদের ওখানে হনুমানজি টেম্পল রয়েছে, বাট এখানে তো সেইভাবে মানে না এরা। এই দেখুন বাঁদরকে খাওয়ানোর জন্য আবার এরা দিচ্ছে, খাবার দিচ্ছে 100 ভাট করে। 100 ভাট মানে 250 টাকা। 250 টাকা দিয়ে বাঁদরের জন্য খাবার কিনো ভাই, নিজে খেতে পাচ্ছি না। 50. ও আচ্ছা, এখানে প্রচুর বাঁদর টাদর আছে আর কি। ওই দেখুন That's what monkey came. আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এইটা যে এখানে প্রচুর বাঁদর রয়েছে, তো তাদেরকে খাওয়ানোর জন্য খাবারও রয়েছে, আবার প্রচুর পায়রা টায়রাও রয়েছে। তো এই ভুট্টা কিনতে পারেন, তাদের খাওয়াতে পারেন। আর উপরটা দেখুন পুরো পাহাড়, পাহাড়ের নিচে। বাহ নাইস। এই দেখুন এরা এখানে পায়রা তো খাওয়াচ্ছে। এই দেখুন এখানে সব গাছের ভেতরে না প্রচুর বাঁদর আছে। এই দেখুন এরা আমাদের গাড়িতে ছিল, ঠিক আছে, একটু আগে ঝগড়া করছিল দুজনে, এখন আবার ঠিক হয়ে গেছে। এই দেখুন দেখেছেন কত বাঁদর। আমাদের বৃন্দাবনের মতো নয় মনে হয় যে বাঁদররা ফোন টোন কেড়ে নিয়ে চলে যাবে, আমি জানি না যদিও। তবে শুধুমাত্র এখানে মাঙ্কি ফিডিং নয়, এখানে দেখলাম সামনে একটা মনেস্ট্রি টাইপের মন্দির টাইপের রয়েছে আর কি। সুন্দর জায়গাটা। এই জায়গাটা এসে আমার শ্রীলঙ্কার কথা মনে পড়ছে। শ্রীলঙ্কার এল্লার দিকটাতে এখানে এইরকম চারিদিকটা সবুজ। আমরা মন্দিরে গেছিলাম, সেই জায়গাটা এইরকম সুন্দর। দেখুন সামনে মন্দিরটা কি সুন্দর দেখতে লাগছে। এখানে রিনোভেশনের কাজ চলছে। দেখুন এইটা এদিকেও সম্ভবত কিছু একটা রয়েছে। গাছকেও পুজো করে এরা, মানে খানিকটা হিন্দু ধর্মের মতো কিন্তু ছোঁয়া আছে, আমি দেখেছি এনাদের সাথে। প্রকৃতিকে পুজো করে। এই দেখুন কি সুন্দর রঙিন। ওয়াও, হেভি দেখতে না? ও ওয়াও, হেভি লাগছে ভাই। এখানেও বাঁদর আছে। ও আচ্ছা, লাইন বুদ্ধা যেটা ইয়েতে আছে ব্যাংককে। এখানে এন্ট্রির জন্য লাগে হচ্ছে 20 ভাট করে টিকিট। আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে এটা একটা পুরোটা গুহা। দেখুন পুরোটা একটা গুহা পাহাড়ের নিচে। এর উপরে বিশাল পাহাড় রয়েছে, পাহাড়ের নিচের অংশে গুহার মতো অংশ, সেখানে তৈরি হয়েছে এই মন্দির বলুন বা যাই বলুন আর কি সেইটা। দেখুন চারিদিকে প্রচুর মানুষ এসেছেন ঘুরতে, কারণ এখানে এই যে বুদ্ধা রয়েছে, এই বুদ্ধা পৃথিবীতে খুব কম জায়গায় শায়িত অবস্থায় রয়েছে। এক ব্যাংককে রয়েছে, এখানে রয়েছে, আরও 2-1টা জায়গায় রয়েছে, খুব বেশি নেই। তো এইগুলো দেখার জন্য মানুষ কিন্তু এসেছেন। থাইল্যান্ডে যে শুধুমাত্র এই নাইট লাইফ আইল্যান্ড ট্যুর করবো তা নয়, এখানকার কালচারের সঙ্গেও আমরা পরিচিত হব। এটার সঙ্গে খানিকটা মিল আছে মালয়েশিয়ার কুয়ালালামপুরে যে বাটু কেভস, সেই বাটু কেভসও খানিক এরকম পাহাড়ের নিচে গুহার মধ্যে। খুব সুন্দর লাগছে এখান থেকে দেখুন। বেশ খানিকক্ষণ সময় এই মন্দিরে কাটিয়ে আবারও আমরা রওনা দিলাম আমাদের মূল গন্তব্যের উদ্দেশ্যে। এখান থেকে গোটা পত্তাই গ্রামের মধ্যে, আর দূরে দেখুন দেখা যাচ্ছে বড় বড় সব সবুজ পাহাড়। এই পথটা ভারী সুন্দর, এবং একটু পরেই দেখলাম আমাদের পথের দুধারে শুরু হলো ঘন রবার গাছের বাগান। আর সেই বাগানের মধ্য দিয়েই এখন আমাদের যেতে হচ্ছে আমাদের মূল গন্তব্যে। সময় লাগলো প্রায় ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতন। পৌঁছে গেলাম অ্যাক্টিভিটি অফিসের সামনে।
একবার তো ভাবলাম যে মন্দির দেখে বোধহয় আবার আমরা ব্যাংকক চলে যাচ্ছি। প্রায় 45 মিনিট জার্নি করে এসে পৌঁছালাম আমাদের মেইন জায়গাতে। এখানেই আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো হবে। দেখা যাক কী কী বলছে এখানে। এখন আপাতত আমাদের সব সাইন টাইন করতে হবে আর কি। কিরে রৌনক, আমি ভাবলাম তো ব্যাংকক পৌঁছে গেছি ভাই একসময়। এত দূর, চারিদিকে পাহাড়। Yeah, it's water activity. You gotta get wet. Yeah, water somewhere splash like this. Okay, we have changing room, shower room, and restroom over there. You can use this. Okay, and here is the center for all activity. Elephant trekking, ATV, zip line, lunch, the rafting. বেসিক্যালি যারা থাইল্যান্ডে একটু অ্যাডভেঞ্চার যারা প্রিয় তাদের জন্য আজকের এই গোটা পর্বটা। একমাত্র থাইল্যান্ডের এই ফুকেটের এই জায়গাতেই হয় হচ্ছে রিভার র্যাফটিং। তো আজকে আমাদের টোটাল এই প্যাকেজের মধ্যে কী কী রয়েছে জানেন? প্রথমে আমরা এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাবো হচ্ছে রিভার র্যাফটিংয়ের জন্য। প্রায় 7-8 কিলোমিটার লম্বা এই রিভার র্যাফটিংটা, বেশ সুন্দর এবং মানে বেশ অ্যাডভেঞ্চারিয়াস। আচ্ছা, তারপর আমরা যাবো হচ্ছে এলিফ্যান্টের মানে হাতির পিঠে চেপে। এছাড়া আমরা যাবো জিপ লাইন, মানে জিপ লাইন মানে এটাকে বলে ফক্স লাইন। আর যাবো হচ্ছে এটিভি রাইডসে। এই সমস্ত কিছু রয়েছে, তার সঙ্গে রয়েছে লাঞ্চ। এখানে আমাদের সেগুলোই বোঝানো হচ্ছে যে কী কী করতে হবে, কেমন কী করতে হবে, ক্যামেরা কোথায় কী রাখতে হবে, লকার সিস্টেমও রয়েছে এখানে, সমস্ত কিছু রয়েছে এখানে। আর এটা থাইল্যান্ডের ফুকেট থেকে অনেকটা, প্রায় 2.5 ঘন্টা দূরে, পুরো একদম গ্রামের মধ্যে, চারিদিকে পাহাড়ি এলাকা। একমাত্র এখানেই থাইল্যান্ডে রিভার র্যাফটিং হয়, তো সেই জন্য আমাদের এত দূর আসতে হয়েছে। তো যেমন কথা দিয়েছিলাম যে নতুনত্ব কিছু কিছু জিনিস দেখাবো এবারে থাইল্যান্ড ট্রিপে, যেগুলো সাধারণত অন্যান্য ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেই রকমই এখানে এখন বিভিন্ন দেশের মানুষ রয়েছেন, কিছুজন সৌদি আরবিয়া থেকে, কিছুজন রাশিয়া থেকে, কিছুজন আফ্রিকার দিক থেকে, আমরা যেমন রয়েছি ইন্ডিয়ার সাইড থেকে। তো এই আর কি, এই দেখুন ওখানে এখন ভিডিও টিডিও দেখানো হচ্ছে যে কীভাবে কী হবে আর কি। With a cashier inside. আচ্ছা, একটা জিনিস একটু বোঝায় যে এখানে একটা জিনিস হলো, সেটা হচ্ছে যে আমাদের যে প্যাকেজের মধ্যে ইজি ওয়ানটা রয়েছে, ঠিক আছে? যদি আপনি আপগ্রেড করতে চান মিডিয়াম, আরও কঠিনটা, আরও হাইটে, তাহলে এখানে আপগ্রেডের অপশান রয়েছে। মিডিয়াম করলে পার হেড 400 বাট, আর যদি আরও হাইটে যেতে চান টাফ যেটা, সেটা করলে পার হেড 800 বাট। তবে আমরা সেগুলো কিছু করছি না, আমাদের প্যাকেজের মধ্যে যেটুকু ইনক্লুড রয়েছে আমরা সেটুকুই করছি। বোঝানো কমপ্লিট। আমরা প্রথমে যাচ্ছি এটিভি রাইডে, আর সেই জন্য আমাদের এখন লকারে ব্যাগ রাখতে হবে। কত নম্বর লকার রে ভাই? D6 রাখ। আচ্ছা, আমরা যেহেতু আপগ্রেড করিনি, আমরা শুধুমাত্র 5 কিলোমিটারটাই যাব। তো আমরা এখন যাচ্ছি এটিভি রাইডের জন্য। এটিভি রাইড করে, জায়গাটা কিন্তু খুব সুন্দর না? সবুজের মাঝখানে জায়গাটা খুব সুন্দর, মানে ফুকেটের মধ্যে হ্যাঁ বলবো না, মানে ফুকেটের অফবিট প্লেস আর কি। দেখুন কি সুন্দর লাগছে এখান দিয়ে। আমি কিন্তু প্রথমবার এটিভি রাইড করবো। তুইও কি প্রথমবার? আমি লাদাখে গিয়েও করিনি। ওই র্যাফটিং এ আওয়াজ হচ্ছে ভাই। আচ্ছা, অনেকে আমাদের গ্রুপে যারা এসেছিলেন গাড়িতে, তারা অনেকে আবার আপগ্রেড করলেন 9 কিলোমিটার। তো তারা এবার বোধহয় প্রথমে এগিয়ে যাচ্ছে, কি বলে, রাফটিংয়ের জন্য যাচ্ছে। আর আমরা এই যে এটিভি, ফ্লাইং ফক্স, জিপ লাইন সব এইদিকে। Yellow one and the power together. We will hold the brake from here. Okay. ওকে, And then on the way, this one is the power or the speed. We have to use your finger. Press to inside here like this. And for brake, we have to hold the brake together. If you need to stop, we will use the brake together Okay. for brake. Yeah, together, not use only one. When you're driving, follow him, follow them, only one line. Like this, one by one, not go together, not go to line. এবার থাইল্যান্ডে এসে করতে হবে এটিভি রাইড। এটা বাইক চালানোর মতন নয়। Ride too slowly, not to drift, not to fun, not to racing. Follow them and listen for them. If you don't listen for them, they will close the key. We are finish this activity. Cannot to go continue more. Inside, very dangerous for you. Like up and down. ওকে, If you're not sure for driving, you have to go together. We'll be slippery inside, okay? Okay, on the way, we cannot to take a picture, cannot to take a video. Have two hands, you will control the car like this. Okay, if you use only one hand, easy to the flip or over. Okay? বাইক চালানোর থেকে কঠিন মনে হচ্ছে দেখে। And the key. ওকে, এন্ড On দেন the brake. Yellow one, power. ওকে ওকে ওকে, গ্রেট Together গ্রেট like this. গ্রেট। Okay. বুঝতে পেরেছেন? And then this. আমরা ওনাকে ফলো করে যাবো, এগোবো। ওই দেখুন রাস্তা। Hold the brake. We have to hold the brake এটা তুই together. চালাতে পারবি বলে মনে হচ্ছে না? Okay, now you আমরা have to একটা get on গাড়িতেই the যাবো। car, please. এখানে সিঙ্গেল যাওয়ার কথা, কিন্তু সিঙ্গেল গেলে না আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন না, কারণ আপনাকে দুটো হাতে ইউজ করতে হবে। তো সেই জন্য ঠিক করলাম আমি আর রৌনক একসঙ্গেই যাবো, বাকি সবাই যারা সিঙ্গেল যাচ্ছে। দেখি সে ভাই, চল ভাই।
চলে চাপ 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 চাপ। কীভাবে চালু করতে হয় দেখুন, এই অন করে ব্রেক ধরে স্টার্ট দিয়ে পাওয়ার। ইজি, আই থিঙ্ক পারবো। লাদাখে কেউ করিনি, তো সেই শখটা এবার থাইল্যান্ডে পূরণ হচ্ছে আর কি। বেশ মজাদার কিন্তু দেখুন। প্রথমবার চালাচ্ছি এটিভি, তাই প্রথমে একটু সমস্যা হলেও বাইক চেঞ্জ করে নিয়ে বেশ দারুণ গতিতে চলে এলাম মেন রাস্তায়। সকলে মিলে একসঙ্গে এবার ঢুকে পড়লাম ঘন পাম গাছের জঙ্গলে। এখানেই হবে আসল অ্যাডভেঞ্চার এটিভি রাইডের। দেখুন কোথায় চলে এসেছি, ওয়াও কি দারুণ লাগছে দেখুন। দেখুন পুরো পাম ফলের জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা এখন। প্রথমেই একটু সমস্যা হলো, এখন বেশ ধাতস্থ হয়ে গিয়েছি এই এটিভি রাইডের সঙ্গে। তবে এই যে ট্র্যাকটা ছিল, সেই ট্র্যাকটা ছিল খুব ভয়ানক এবং রোমাঞ্চে ভরা। একেবারে ঘন জঙ্গলের মধ্যে মাটি রাস্তা, কখনো চড়াই কখনো উতরায়, আর সঙ্গে ছিল কাদা। আর সত্যি এই গাড়িটাকে কন্ট্রোল করা বেশ কঠিন একটা ব্যাপার। সামনে পুরো কাদা, জামা মানে জুতো তো নোংরা হবেই হবে, একদম গ্যারেন্টি। আমার গাড়িটা দেখা, এটা কাদাটা দেখা। ফুকেটের সব পরিচিত আইল্যান্ড ট্রিপ বলুন কিংবা সেই রাতের জৌলুসপূর্ণ নাইট লাইফ, সেগুলো থেকে বেরিয়ে এই ধরনের অ্যাডভেঞ্চার ফুকেটে সত্যিই অনন্য এবং দুর্দান্ত। মিনিট 30-এর এই অ্যাডভেঞ্চার রাইড তারপরেই কমপ্লিট করে আমরা ফেরত চলে এলাম আবার একই পথে, যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই। তবে এখানেই শেষ না, এটা তো সবে শুরু। আগে আগে দেখো হোতা হে কিয়া। ভাই হেভি একটা এক্সপিরিয়েন্স হলো, বেশ অ্যাডভেঞ্চারিয়াস, বেশ টাফ ইন দ্য সেন্স, এইদিকে টাফ ইন দ্য সেন্স আপনাকে প্রথমে একটু ধাতস্থ হতে সময় লাগবে। যে মানে বাইকের সঙ্গে কিন্তু গোলালে চলবে না, বাইকের মতন একদমই নয়। হাতে কোনো এক্সেলারেটার নেই, হাতের নিচে এক্সেলারেটার তো, আর নিচে কোনো ব্রেক নেই, ঠিক আছে। তো ব্যাপারটা ওখানেই। তো আপাতত পুরো কমপ্লিট করে আমরা ডান। ওকে, আমরা এখন লাঞ্চ করব। লাঞ্চের পর এলিফ্যান্ট রাইড, জিপ লাইন মানে ফক্স লাইন যেগুলো, সেইগুলো আমরা করব। জুতো বোতোর অবস্থা খুব খারাপ মানে খুবই খারাপ। পুরো এখন ধুতে হচ্ছে আমাকে, পুরো চারিদিকে কাদা, পুরো রাস্তাটা না পুরো মাঠ ভর্তি, কাদায় ভর্তি। এখানে যত রকমের যত জায়গার প্যাকেজ আছে সব মধ্যে লাঞ্চ ইনক্লুড থাকে। তো লাঞ্চ এসছে, প্রথমে ফল দিয়েছে, পুরো নানান রকম সব খাবার দিচ্ছে। এই হচ্ছে লাঞ্চের মেনু, ডিম ভাজা, চিকেন ফ্রাই, একটা সালাড, একটা চিকেন আইটেম, আর কিছু নুডলস দিয়েছে, আর দিয়েছে সঙ্গে ভাত। এনাদের খাবার কিন্তু খুব টেস্টি। একটা স্যুপ দিয়েছে, স্যুপটা হচ্ছে মাশরুম আর চিকেনের, কি সুন্দর টেস্ট, হালকা গন্ধরাজ, লেবুরও আবার স্বাদ আছে। এবার আমরা খেয়ে দিয়ে চলেছি জিপলাইন, ফ্লাইং ফক্স নাকি বলছে, সেইটা করতে। আচ্ছা, এখানে একটা নিয়ম দেখলাম, 90 কিলোর উপরে বা 40 কিলোর নিচে যদি কেউ থাকেন তাহলে কিন্তু তার এইটা হবে না। যেমন ওই ভাইয়ের 100 কিলোর উপরে ওজন, সেই জন্য হলো না, বাট আমাদের অ্যালাও আর কি। ওকে, legs. Yes, your foot inside here. This one, like this. Yeah. হ্যাঁ, এই একদম রেডি হয়ে গেছি। এইখানে জিপলাইন, খুবই বেসিক জিপলাইন, এর থেকে ভালো জিপলাইন মানালি কিংবা মুন্নারে রয়েছে আমাদের, বাট তাও এই ভরপেটটা খেয়ে কি এটা করা যায় বলুন তো? ওই দেখুন আরেকটা টিম আসছে, না তুই যা আগে, যাও ভিডিওটা করতে পারবো। তবে রৌনক
দেখুন কাকিমা, আমি কিন্তু শতবার বারণ করেছিলাম ওকে যেতে, ও সেই যাচ্ছে। বিদায় বলো না একবার। ভাই টাটা। এবার আমার পালা। Now it's my turn. Okay. Champion, champion. বাপরে, ডান। 1 সেকেন্ডের ব্যাপার ছিল। চলুন, ছোট্ট সুন্দর মুহূর্ত আর কে রৌনক দাঁড়ে। ভালো ছিল, ছোট্ট বাট মজাদার। হু করে নেমে গেলাম। কেমন ছিল ভাই? আচ্ছা, জিপ লাইন হয়ে গেছে, এটিভি রাইড হয়ে গেছে। এরপর আমরা চাপতে চলেছি, রৌনক অ্যাকচুয়ালি চাপতে চলেছে প্রথমবারের মতন হাতির পিঠেই। আজকে যে করা হচ্ছে সব কটায় রৌনকের জীবনে প্রথমবার। হাতিটা হয়ে গেছে। হাতিটা কোথায় হয়েছে? কাজিরাঙা। ও কাজিরাঙাতে। আচ্ছা, সকালবেলা। আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে রৌনক আজকে দেখবেন হাতির পিঠে মশা চাপছে, মশা ঘুরবে, তাকে নিয়ে যাব আমি। বসে থাকার কথা ছিল, মানে ঘুরেই করেছি। এই সেই হাতি যার পিঠে চাপবে হচ্ছে আমাদের মশা। মশা আরে ফিলিং মশা। দেখ, হাতি কিন্তু একটা মশার কামড়েও না, মশার কামড়ে না, মশার কিন্তু ক্ষমতা হাতির থেকেও বেশি। মশা যদি হাতির সুরের মধ্যে ঢুকে যায়, হাতি ছটকে মরে যাবে। ঠিক আছে, তোর ক্ষমতা অনেক বেশি, এটা বলে তোকে চাগালাম আমি। হ্যাঁ, ভাবিস না তোর ক্ষমতা সত্যিই বেশি। করে আমরা এখন যাব। বাহ, আলাদা। হ্যালো হ্যালো মাই ফ্রেন্ড। হ্যালো হ্যালো, হাউ ইজ এক্সপিরিয়েন্স? Yes. হ্যাঁ, এক্সপিরিয়েন্স হাউ? এটা কেউই ইংলিশ বোঝে না, বুঝতে পেরেছেন? কেউ ইংরেজি বোঝে না। দেখুন, হাতি তো আমাদের হিন্দু ধর্মে ভগবান, বিশ্বকর্মার বাহন হাতি, তাই তো? তো সেই হাতির পিঠে বা আমাদের ভগবান গণেশের মুখ হাতির মতন, হাতির মাথা কেটেই বানানো হয়েছিল। তো সেই ভগবানের পা দিচ্ছি, কেমন যেন খারাপ লাগছে, বাট কি করবো বলুন। আমাদের এই যে দেখুন, এবার জঙ্গলের রাস্তা ধরে ফেলেছে আমাদের হাতি। ওইদিকে একটা হাতি রয়েছে, আমাদের এখানে একটা হাতি রয়েছে, আর আমার সঙ্গে একটা মশা রয়েছে। মশা রাগ করছিস ভাই? না, রাগ আটটু তোলা রাগ করাবো তোকে? না করাই না, কিছু করানোর দরকার নেই। পারবো না। এ ভাই, কি করছিস রে ভাই? হাতি এখানে এসে জল খেতে ভাই, আর আমরা এখানে পড়ে গেলে কিন্তু ডাইরেক্ট মাথাটা ফাটবে ভাই রে। হাতি আর জল খাস, ও ভাই, আর গোটা গা ভেজাচ্ছে ভাই হাতি। এখন নামাচ্ছে রে, ডান ডান কুড়ি ভাবারি, ডান নয় এখনো ভাই। এই এলিফ্যান্টটা মানে হাতির পিঠে চাপার পর একটুখানি রেস্ট ছিল, তারপর ওই 15-20 মিনিট মতো রেস্ট নেওয়ার পর আমাদের হেলমেট আর দিতে হলো লাইফ জ্যাকেট, আর জুতো, ব্যাগ, ঘড়ি, ফোন সমস্ত কিছু রেখে যেতে হলো। তারপর এখন এই গাড়ি করে আমাদের সকলকে নিয়ে যাওয়া হচ্ছে রাফটিং পয়েন্টে, মানে যেখান থেকে রাফটিং হবে। সেম লাইক আমাদের ঋষিকেশ বা অন্যান্য জায়গায় আমাদের ইন্ডিয়াতে যেরকম হয়, ঠিক সেরকমই। কোনো কিছু নিয়ে যেতে পারবেন না, এখানে সব রেখে যাবেন। জুতো খালি পায়ে, প্রত্যেকে কিন্তু জুতো এখানে রেখে যেতে হবে। তো এইটা কোথায় ভাই? এটা তো পুকুর ভাই। হ্যাঁ রৌনক, এটা তো পুকুর। জানি না, আমরা বাদে সবারই হাতে দেখছি ভিআইপি ব্যান্ড, মানে সবাই জিনিসটা আপগ্রেড করেছে, আমরাই করাইনি। লেখা হয় আমরা বোকা, আর নাহলে আমরা গরিব।
প্রথমেরটা সেকেন্ড ডেটটা তো বটেই, প্রথমটা নাও হতে পারি। আচ্ছা, এর খরচাটা আমি এতক্ষণ আপনাদের বলিনি। এর খরচাটা ইন্ডিয়ান রুপিসে প্রায় 4000 টাকার মতন পার হেড, ঠিক আছে? সমস্ত কিছু ইনক্লুডিং সব কিছু মিলিয়ে, পিক আপ ড্রপ থেকে শুরু করে খাওয়া দাওয়া সমস্ত অ্যাক্টিভিটি সব মিলিয়ে। Tomorrow, just balang and crocodile. No. May me. Anaconda, we have sometimes. And you have. লটারি উঠেছে আমাদের নাম্বার 10, লিওনেল মেসির নাম্বার উঠেছে, আর সঙ্গে রয়েছে আমাদের সে হাই। হ্যাঁ, আমরা যাবো, চলুন। শুরু হলো আমাদের রাফটিং, আমরা তো রয়েছি। সে হ্যালো। আচ্ছা, এনারা থাকেন হচ্ছে সিঙ্গাপুরে, কিন্তু এনারা কিন্তু দুজনেই ভারতীয় বংশোদ্ভূত আর কি, একজন দক্ষিণ ভারতের, একজন উত্তর ভারতের, মিল হয়ে গেল এবং আমরা এই 4জন বোটে করেই যাচ্ছি আর কি। তো ইজ ইট ইউর ফার্স্ট টাইম ইন থাইল্যান্ড? No, we have been here for quite a long time. ওকে। কাকিমা দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের আগে রৌনককে পই করে বারণ করেছি, কিন্তু রৌনক শুনছে না, আমার কথা শুনছে না। রৌনক নিজের মতেই স্টার্ট করে দিচ্ছে। বললাম যে ঠিক আছে চল, কি আর বলি, আপনি কিন্তু আমাকে বকবেন না, ঠিক আছে? আমি ভালো ছেলে, রৌনক খারাপ ছেলে। ওই দেখুন জল আসছে, দেখুন জল আসছে, সেই স্রোতে আমরা এবার ভাসবো। মানে অ্যাকচুয়ালি তো রিভার রাফটিং এই স্রোতেই হয়, সেই ফোর্সে, জলের ফোর্সে। এতক্ষণ জল ছিলই না, এবার সেই জলটা আসছে। ভাই এত একসঙ্গে কেমনে এলো রে ভাই? আমরা ইন্ডিয়াতে যেগুলো করেছি তার ধরন আর এটা ধরনের সম্পূর্ণ আলাদা, বেশ এনজয়মেন্ট হচ্ছে কিন্তু বেশি। চেষ্টা করবেন যদি এইদিকে আসেন এটা করার। পুরো মনে হচ্ছে রাফটিং এ কম্পিটিশন। পুরো মনে হচ্ছে না আমরা কম্পিটিশন করছি রাফটিং এ। সেই মস্তি ভাই, সামনে দেখুন। কেমন ভাই? হেভি। বলেছি না, ভয়কে জয় করতে হবে, তবেই তো জীবন উপলব্ধি করতে পারবেন। এরম রাফটিং ইন্ডিয়াতে করিনি ভাই, It is really good. পুরো চান, পুরো মনে হচ্ছে নদীতে আমরা সাঁতার কাটছি। ও ভাই হেভি মস্তি ভাই, এখানকার লোকজন কিন্তু হেভি বদমাইশ। হেভি লাগছে দেখতে না? একটা টাইমেই হয়, মানে হ্যাঁ দিনে হয়, কারণ এটা জলটা ছাড়ার একটা ব্যাপার থাকে। এইটা আমরা যেমন ওখানে রাফটিং ইন্ডিয়াতে রাফটিং আমরা সারাদিন করতে পারি, এখানে কিন্তু দিনে একবারই হয়, এই যখন জলটা ছাড়ে দুপুর 2টোর পরটাতে। ও ইউ আর এনজয়িং? অ্যামেজিং। আইল্যান্ড ট্যুর করবেন, এগুলো করুন, থাইল্যান্ডের
সবাই কতটা এক্সাইটেড বুঝতে পারছেন, কারণ এখন অনেক দেশের মানুষ আছে যাদের দেশে হয়তো এরকম রাফটিং জিনিসটাই নেই, তারা এই সমস্ত এখানে এসে করছে ফার্স্ট টাইম। এইখানকার লোকেরা না এটাকে এনজয় করে। হ্যাঁ হ্যাঁ ভাই কি রে, এখানে অ্যাকচুয়ালি প্রত্যেকে এনজয় করছে, গায়ে জল ছিঁড়ে দিচ্ছে, দেখুন অবস্থা দেখুন। এত একসাথে রাফটিং কোনোদিনও দেখিনি, মানে প্রায় হাজারে হাজারে বোট আসছে, মানে মিনিমাম 500 থেকে 1000 বোট হবেই, এই টোটাল 1000-এর বেশিও হতে পারে। দেখুন পিল করে বোট আসছে একের পর এক। যারা লিটারালি ভয় পায় আমার মতো, ঠিক আছে, ডুবে যাওয়ার, বাট এখানে এত বোট আছে, কেউ না কেউ ঠিক বাঁচিয়ে। পিছনের অবস্থাটা দেখুন একবার, শয়ে বোট এসেছে, তারা এখন দাঁড়িয়ে রয়েছে, আরো জল আসছে তার অপেক্ষায়, তারপর আমরা এখান থেকে রওনা দেবো। এদিকটা অবস্থা দেখুন ভাই, এটা একটা অনন্য এক্সপিরিয়েন্স ভাই, মানে সারাদিনে যা করলাম সব থেকে ভালো ছিল এখন এক্সপিরিয়েন্সটা। আবার চালু হলো আমাদের রাফটিং, কেমন লাগছে? হেভি ও হেভি, আর এখানে এত স্পোর্টিং না, সবাই সবার গায়ে জল দিচ্ছে, এবার সবাই হাসি মুখে নিচ্ছে, এইটা খুব ভালো। এই দেখুন এই দেখুন ঠিক আছে, চল হাঁটা সাবান কি ঘাটা, চল হাঁটা সাবান কি ঘাটা, এই দেখুন। আর ঠিক এরপরেই সেদিন জল ঢুকে আমার ক্যামেরা হয়ে যায় খারাপ, তাই আর বেশি ভিডিও সেদিন করতে পারিনি। তবে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসে শেষ গল্প ছিল কিন্তু এই র্যাফটিং। আর তারপরেই চলে আসি অফিসে, নিজেদের জামা কাপড় একটু শুকিয়ে রেস্ট নিয়ে ফেরত চলে আসি আবারও বিকালের মধ্যেই হোটেলে। আর এইভাবে শেষ হলো আমাদের আজকের ফুকেটের এক অনন্য সুন্দর অ্যাডভেঞ্চারের গল্প। তাহলে পরের বার ফুকেট গেলে এই অ্যাডভেঞ্চারগুলো করবেন তো আপনারা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরদিন নিয়ে ফিরছি সুন্দরী ফিফি আইল্যান্ডের গল্প। চলুন দেখা হচ্ছে পরের পর্বে ফুকেট থেকে।